أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. كل نفس بما كسبت رهينة إلا أصحاب اليمين في جنات يتساءلون عن المجرمين ما سلككم في سقر قالوا لم نك من المصلين ولم نك نطعم المسكين وكنا نخوض مع الخائضين وكنا نكذب بيوم الدين حتى أتانا اليقين. صدق الله العلي العظيم. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. আল্লাহর মহব্বতে আমরা জবান খুলে একটু জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ। ঐতিহ্যবাহী কুমিল্লা জেলার অন্তর্গত বুড়িচং থানাধীন গোবিন্দপুর কেন্দ্রীয় জামে মসজিদ মাঠে ৪৩তম বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিল। আজকের এই তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত শ্রদ্ধেয় সভাপতি আলহাজ মোহাম্মদ হাফিজুল ইসলাম ভুইয়া, প্রধান অতিথি জনাব মোহাম্মদ শরীফুল ইসলাম ভুইয়া, সংবর্ধিত অতিথি জনাব শাহজাদা আহমেদ রনি, সাথে সাথে বিশেষ অতিথিবৃন্দ, আমন্ত্রিত উলামায়ে কেরাম, সামনে উপস্থিত মুরব্বিয়ানে কেরাম, সমবয়সী যুবক বন্ধু, স্নেহের ছোট ভাই, মাইকের আওয়াজ যত দূরে যায়, নিজ নিজ স্থানে অবস্থানরতা সম্মানিতা শ্রদ্ধা মা ও বোন, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অগণিত শুকর যে মহান মালিক আমাদের হায়াতে বরকত দিয়ে সুস্থ রেখে দীর্ঘ সময় পর্যন্ত বিজ্ঞ উলামায়ে কেরামের জবান থেকে খুবই গুরুত্বপূর্ণ কথা শ্রবণ করবার, আমাকেও আপনাদের খেদমতে কিছু কথা বলার তৌফিক যে মহান মানিব দান করেছেন, সে মহান মানিবকে খুশি করার জন্য মহব্বতের সাথে জবান খুলে অন্তর থেকে আমরা একবার কালিমাতুশ শুকর পাঠ করি, আলহামদুলিল্লাহ।
অগণিত দুরূদ ও সালাম সাইয়্যিদুল আম্বিয়া আশরাফুল আম্বিয়া খাতামুল আম্বিয়া ইমামুল মুরসালিন রহমাতুল লিল আলামিন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। যেহেতু রাত মোটামুটি অনেক কম বলাও চলে না, আবার স্মার্ট জামানা, বেশি রাতও বলা যায় না। আগে তো গ্রামের মানুষ এশার নামাজ হইতে বাকি, লাইট বন্ধ হইতে বাতি নিপতে বন্ধ নেই। এখন একেবারে প্রত্যন্ত অঞ্চলে চরের মধ্যেও গিয়া দেখি রাত 12টার পরে মানুষ ঘুমায় না। রাত 12টা এখন মানুষের কাছে কেমন যেন সন্ধ্যা রাত্রির মতো। তা আপনারা ধারাবাহিকতার সাথে যেভাবে আল্লাহর ঘর মসজিদের জন্য সহযোগিতা করতেছিলেন, আসলে এটা খুব ভালো একটা বিষয়। আল্লাহ তাআলা সকলের সকল ধরনের সর্বপ্রকারের দান সদকাগুলো আল্লাহ কবুল করুক, সকলে বলি আমিন। আমি আপনাদের বেশি সময় কষ্ট দিব না। কোরআনুল কারীমের একটি প্রসিদ্ধ সূরা মুদ্দাসসির থেকে কয়েকটা আয়াত আপনাদের খেদমতে তিলাওয়াত করেছি। যেহেতু তাফসীরুল কোরআন মাহফিল, আল্লাহ তাআলার কাছে তৌফিক চাই আয়াতগুলোকে সামনে রেখে আল্লাহ কিছু কথা বলার তৌফিক দেন, যে কথাগুলো আমাদের সবার দুনিয়া এবং আখিরাতের জন্য কল্যাণকর হয়, সকলে বলি আমিন। সম্মানিত উপস্থিতি, এ দুনিয়াতে আমরা কেউ চিরদিন থাকব না, এটা যেমন সত্য। সূর্য পূর্ব দিক দিয়ে আগামীকাল উঠবে, এর চাইতে বেশি সত্য এটা যে আমাদের সবাইকে এ দুনিয়া ছেড়ে একদিন চলে যেতেই হবে। এ পৃথিবীতে মানুষ অনেক মতের, অনেক দলের, অনেক ধর্মের মানুষ বসবাস করে। কেউ তো এমনও আছে যে আল্লাহ তাআলার অস্তিত্বকে অস্বীকার করে, নাস্তিক হোক, নাস্তিক আস্তিক কিংবা মুসলিম অথবা অমুসলিম। বলেন তো, হাজারো মত দলে বিভক্ত থাকলেও মৃত্যুর ব্যাপারে কোনো মতভেদ, মতানৈক্য, মতপার্থক্য আছে? সারা পৃথিবীর সবাই একমত যে আমাদেরকে দুনিয়া ছেড়ে চলে যেতেই হবে। আমরা যারা ইমানদার, ইমান এনেছি, এই দুনিয়া ছেড়ে চলে যেতে হবে। আবার আল্লাহ তাআলার হুকুম আহকাম মানি আর না মানি, কিন্তু মরার পরে কেউ জাহান্নামে যাইতে চায় না। হিন্দু বলেন, ইহুদি বলেন, নাসারা বলেন, যারা পরকাল বিশ্বাস করে, এরা কেউ চায় না পরকালে জাহান্নামে যাইতে। কোনো হিন্দু চায় না পরকালে নরকে যাইতে, কোনো খ্রিস্টান চায় না পরকালে জাহান্নামে যাইতে, কেউ চায় না। কিন্তু বাস্তবতা হলো, যদিও জাহান্নামে যেতে চাই না, জান্নাতে যেতে চাই, তবে আমাদের কাজকর্মগুলো জান্নাতীদের মতো না, কাজকর্ম সব জাহান্নামীদের মতো। এখন বলেন তো, আমি আপনি যদি জাহান্নামীদের কর্ম করি আর জাহান্নাম থেকে বেঁচে জান্নাতে যাওয়ার আশা করি, এই আশা করাটা বোকামি ছাড়া আর কিছু হতে পারে? এজন্য আমাদের জান্নাতীদের কর্মগুলো বেশি বেশি করা দরকার। এই বিষয়টাকেই সামনে রেখে পবিত্র কোরআনুল কারীমের মধ্যে এই সূরার এই আয়াতগুলোর মধ্যে আল্লাহ তাআলা জাহান্নামে যাওয়ার কারণ বর্ণনা করছেন। আমাদের এই নিয়তে কথা শুনতে হবে যে জাহান্নামে যাওয়ার কারণগুলো যদি আমার আপনার মধ্যে থাকে, তাহলে ওই কারণগুলো বের করব, আর জান্নাতে যাওয়ার যেই রাস্তাগুলো, ওগুলোকে আমরা ধারণ করব, সকলে বলি আমিন। তা এ দুনিয়া ছেড়ে আমাদের চলে যেতে হবে। আমাদের প্রত্যেকের একটি নির্ধারিত মেয়াদ আছে, নির্দিষ্ট হায়াত প্রত্যেকের আছে, কিন্তু আমাদের কারো নির্দিষ্ট হায়াত কতদিন এটা আমাদের জানা নাই। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি আপনি যখন মায়ের পেটের মধ্যে ছিলাম, ওই সময় আমার আপনার হায়াত কতদিন, তার মানে দেহের সাথে রূহের সংযোগ কতদিন থাকবে, এটা মায়ের পেটের মধ্যে থাকতেই নির্ধারিত হয়ে গেছে। ওই সময়টা যখন আসবে, মালাকুল মাউত
যার দায়িত্ব হলো আমার আপনার দেহ থেকে রূহ বের করে নেওয়া, প্রাণ হরণ করা, সে যথাসময়ে আমার আপনার কাছে চলে আসবে। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন, فَإِذَا جَاءَ أَجَلُهُمْ لَا يَسْتَأْخِرُونَ سَاعَةً وَلَا يَسْتَقْدِمُونَ। আল্লাহ রাব্বুল আলামিন জানায় দেন, যখন আমার আপনার নির্ধারিত সময় উপস্থিত হয়ে যাবে, প্রাণ হরণের দায়িত্বে নিয়োজিত যেই ফেরেশতা, সে আমার আপনার কাছে আগমনের ক্ষেত্রে এক মুহূর্ত বিলম্ব করবে না, এক মুহূর্ত আগেও আসবে না। একেবারে যথাসময়ে সে আমার আপনার কাছে হাজির হয়ে যাবে। আমার আপনার হায়াত সময় যখন শেষ, সুস্থ থাকলেও আমি আপনি থাকতে পারবো না, বাঁচতে পারবো না। আবার যদি সময় শেষ না হয়, যতই অসুস্থ হই না কেন আমি আপনি মরব না। সময় যখন শেষ, মালাকুল মাউত চলে আসবে, আমার আপনার থেকে প্রাণ হরণ করে নিয়ে যাবে। যখন আমার আপনার এই দেহ থেকে রূহটা বিচ্ছিন্ন হয়ে যাবে, বলে আমি আপনি যতই শিক্ষিত হই না কেন, যতই সম্পদওয়ালা হই না কেন, যতই টাকা পয়সাওয়ালা হই না কেন, রূহ যখন দেহ থেকে বের হয়ে যাবে, ওই সুন্দর দেহটার আর কোনো দাম নাই, মূল্য আছে আর? মনে করেন আপনি মাহফিলে আসতেন, আপনার বাড়িতে আপনার মা অথবা আপনার স্ত্রী অথবা বোন আপনার জন্য বিছানা রেডি করে রেখেছে। আপনি যাবেন, গিয়েই যেন শুয়ে পড়তে পারেন, ফজরটা যেন কাজা না হয়। আপনি গেলেন, আপনার জন্য রেডি, কিন্তু দেখা গেল এখান থেকে আর বাসায় যাওয়ার তৌফিক হইল না, দেহ থেকে রূহ বিচ্ছিন্ন হয়ে গেল। বলেন তো, আপনার বোন, আপনার কন্যা অথবা আপনার স্ত্রী একথা কি বলবে যে বিছানাটা তো রেডি করেই রাখছিলাম, ইটালি থেকে কম্বলটা এনেছিল, তা আজকে রাত তার দেহটা এই বিছানায় কম্বলের নিচে থাক? রাখবে? এখান থেকে আপনারে ওই স্টিলের খাটে উঠাবে, বাড়ির সামনে নিয়ে রেখে দিবে। আপনার আমার আত্মীয় স্বজন যারা আছে বাসায় বলবে আগামীকাল অনেক গ্যাদারিং লোকজন আসবে, গোসল টোসল সকালে করানো যাবে, এখন একটা কাপড় দিয়ে ঢাইকা রাখেন, আমরা একটু ঘুমায় নেই। ঠিক কিনা বলেন? এটাই রিয়েলিটি, এটাই বাস্তবতা। দেহ থেকে রূহ বের হওয়ার পরে আর কোনো দাম নেই। এরপরে কি হবে? বলে মাইকের মধ্যে ঘোষণা হবে, অমক এলাকার অমক আজ রাত 10 ঘটিকার সময় ইন্তেকাল করিয়াছে, আগামীকাল সকালবেলায় সকাল 10টায় 11টায় মসজিদ সংলগ্ন মাঠে তার জানাজা অনুষ্ঠিত হবে। অতএব সকল ধর্মপ্রাণ মুসলমানদেরকে মরহুমের জানাজায় শরীক হওয়ার জন্য বিশেষ অনুরোধ করা গেল। এরকম প্রচার করে আপনাদের এদিক, সারা দেশে এরকম করে। এই প্রচার করার সময় আরবি শব্দ বলে একটা ইন্তেকাল, অমকে ইন্তেকাল করেছে। ইন্তেকাল শব্দের অর্থ হলো স্থানান্তরিত হওয়া। স্থানান্তরিত হওয়া মানে এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়া। বলে আব্দুর রহিম ইন্তেকাল করিয়াছে, তার মানে আব্দুর রহিম নিঃশেষ হয়ে গেছে এমনটা নয়, বরং মূল আব্দুর রহিম হলো ওই রূহ। বলে রূহ এতকাল ছিল আলমে দুনিয়ায়, এখান থেকে স্থানান্তরিত হয়ে নতুন আর এক জগতে সে পদার্পণ করেছে, সেই জগতের নাম হলো আলমে বরজখ। মানুষের রূহ স্থান পরিবর্তন করে। এই দেহ এটা নশ্বর, এটা এক সময় ধ্বংস হয়ে যাবে। আর আমার আপনার রূহ এটা অবিনশ্বর, চিরন্তন, এটা কখনো ধ্বংস হবে না, এটা শুধু স্থান পরিবর্তন করবে। প্রথমে রূহের জগতে ছিলাম, এরপরে মায়ের পেটে কিছুদিন থাকলাম, এরপরে দুনিয়ায় কিছুদিন এই বডির মধ্যে আমার আপনার রূহ রয়েছে, আবার এখান থেকে স্থানান্তরিত হয়ে কোথায় যাবে? আলমে বরজখ। একটা মানুষ মারা যাবার পর মানুষকে কবরস্থ করা হোক, অথবা ওই মানুষটাকে আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হোক, অথবা মানুষটাকে টুকরো টুকরো করে কোনো প্রাণী দিয়ে খাইয়ে দেওয়া হোক,
বলে যে অবস্থায় তার দেহের হোক না কেন, কিন্তু তার ঠিকানা হয়ে যায় কোথায়? আলমে বরজখ। চলে যাবেন? আচ্ছা, ঠিক আছে। জি, ফি আমানিল্লাহ। তাই না? আচ্ছা, মাশাআল্লাহ, ঠিক আছে। দোয়া চাই, আল্লাহ সুস্থতা দান করুন। আচ্ছা, আসসালামু আলাইকুম। তাহলে দেহের অবস্থা যাই হোক না কেন, রূহ কোথায় যায়? আলমে বরজখ। আলমে বরজখ এটা লোক চক্ষুর অন্তরালের এক জগৎ। আলমে বরজখে আমাদের সকলকেই থাকতে হবে দীর্ঘকাল, তবে অনন্তকাল নয়। বলে আলমে বরজখের অবস্থাটা কেমন হবে? বলে দুনিয়ায় মানুষ যেমন কর্ম করেছে, আলমে বরজখ থেকেই তার দুনিয়ার কর্মের প্রতিদান পাওয়া শুরু হয়ে যাবে। আমরা সবাই জানি মানুষ মারা যাবার পর যখন তাকে কবরে রাখা হবে, তাকে 3টা প্রশ্ন করা হবে। কয় প্রশ্ন? এটা কবরে রাখলেও হবে, কবরে না রাখলেও হবে। এই 3 প্রশ্ন আমাদের করা হবে। এই 3টি প্রশ্ন আমাদের সকলের জানা। স্বাভাবিক বিষয় কি ছিল? যেই প্রশ্ন জানা আছে হলে যাওয়ার আগে, যেই প্রশ্ন আমাদের জানা, বলে এই প্রশ্নের উত্তর তো হলে যাবার পরে দেওয়া কঠিন ছিল না বা কঠিন হবে না, এটাই স্বাভাবিক বিষয়, ঠিক কিনা বলে? মনে রাখতে হবে যেই প্রশ্ন হলে যাবার আগেই জানায় দেওয়া হয়, বাস্তবিক অর্থে ওটা জায়গা মতন গিয়ে ওই প্রশ্নের জবাব দেওয়া কঠিন। আর যেই প্রশ্ন হলে যাওয়ার আগে জানা যায় না, বলে ওই প্রশ্ন আসলেও একটু লেখাপড়া করলে জবাব দেওয়া যায়। মনে রাখতে হবে কবরের যেই 3 প্রশ্ন এটা সকলের জানা থাকতে পারে, কিন্তু মুখস্থ করলেই এই 3 প্রশ্নের জবাব দেওয়া যাবে না। কারণ কি? কারণ দুনিয়ার পরীক্ষার হলের প্রশ্নের উত্তর দেওয়া যায় লেখাপড়া করলে, এটা লেখাপড়ার সাথে সম্পৃক্ত বিষয়। আর কবরে তথা আলমে বরজখে 3 প্রশ্নের জবাব, এটা মানুষের কর্মের সাথে সম্পৃক্ত বিষয়। ওই 3 প্রশ্নের আলোকে যারা নিজেদের জীবন পরিচালিত করবে, তারাই কবরে ওই 3 প্রশ্নের জবাব দিতে পারবে। হাদিসের মধ্যে আসছে, লম্বা হাদিস, যখন কবরে রাখা হবে তাকে 3টি করে প্রশ্ন করা হবে। 1 নম্বর প্রশ্ন, মার রব্বুক, তোমার রব কে? বলেন তো আমাদের রব কে? আরো জোরে, কে? আল্লাহ। আমাদের দিন কি বলেন তো? আরো জোরে, দিন কি? ইসলাম। আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবাই জানে, আরে অমুসলিমও জানে। নাস্তিকরেও যদি জিজ্ঞাসা করেন যে এই 3 প্রশ্ন তো ওরা করবে বলে কবরে, কি জবাব ও পারবে। কিন্তু এত কমন একটা প্রশ্নের জবাব জায়গা মতন গিয়ে দেওয়া খুব কঠিন। কেন? যখন প্রশ্ন করা হবে মার রব্বুকা, তোমার রব কে, যেই ব্যক্তি এই পৃথিবীতে আল্লাহকে রব বলে স্বীকার করবার পর ওই রবের সকল হুকুম আহকাম মেনে চলেছে, রবের আদেশ নিষেধ অনুযায়ী দুনিয়ার হায়াত অতিবাহিত করেছে, একমাত্র ওই ব্যক্তি বলতে পারবে আমার রব হলেন আল্লাহ। আর যে দুনিয়ায় রবের আদেশ নিষেধ মানে নাই, মন যা চেয়েছে তাই করেছে, ও জবাব দিতে পারবে না যে আমার রব আল্লাহ। তাহলে কবরে গিয়ে যদি কেউ জবাব দিতে চায় আমার রব আল্লাহ, তাহলে হুকুম আহকাম মানতে হবে কার? আদেশ নিষেধ মানতে হবে কার? আল্লাহ তাআলা। 2 নম্বর প্রশ্ন, আমা দীনুক, তোমার দিন কি? বলে ইসলাম। দীনুন শব্দের অর্থ হলো জীবন ব্যবস্থা। তার মানে আমি আপনি কোন পদ্ধতিতে জীবন পরিচালিত করেছি আমাকে আপনাকে জিজ্ঞাসা করা হবে। আমাদের দিন ইসলাম। মানব জীবনের এমন কোনো দিক নাই ইসলামের মধ্যে সমাধান নাই। বলেন তো আছে নাকি এমন কোনো বিষয়? নাই। ইসলাম হলো পরিপূর্ণ পূর্ণাঙ্গ এক জীবন ব্যবস্থা, অথচ এই ইসলামকে আমরা যথাযথভাবে বাস্তবিক জীবনের সাথে আমলে পরিণত করতে পারি নাই। অথচ দেখুন আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে সূরা মায়েদার 3 নম্বর আয়াত, এই আয়াতের একটি অংশ আল্লাহ তাআলা বলেন আল ইয়াউমা
আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আজকে আমি তোমাদের জন্য তোমাদের দ্বীন পরিপূর্ণ করে দিলাম। ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি, সাথে সাথে আমার নিয়ামত সমূহ তোমাদের জন্য পূর্ণ করে দিলাম। ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা, তোমাদের জন্য একমাত্র ইসলামকে জীবন ব্যবস্থা হিসাবে মনোনীত করলাম। ইসলাম হলো কমপ্লিট কোড অফ লাইফ, মানব জীবনের সব সমাধান ইসলামের মধ্যে আছে। এই আয়াতের তাফসীরে আসছে, একজন ইহুদি রাসূল হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে এসে বলে, খলিফাতুল মুসলিমিন, আপনাদের কোরআনে এমন একটা আয়াত আছে যেটা আপনাদের নবীর উপরে নাজিল হয়েছে, ওটা যদি তাওরাতে নাজিল হতো, মুসা আলাইহিস সালামের উপরে নাজিল হতো, যেই দিন নাজিল হতো ওই দিনটাকে আমরা ঈদের দিন বানায় নিতাম। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞাসা করলেন, কোন সে আয়াত যেটা তাওরাতে নাজিল হলে ঈদের দিন বানায় নিতা? ইহুদি তখন বলতেছে, এই আয়াত, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, শোনো, এই আয়াত কোন দিন, কোথায়, কার উপরে, কোন জায়গায় নাজিল হয়েছে আমি জানি। এই আয়াত আরাফার দিন জাবালে রহমতে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে নাজিল হয়েছে। এই জন্য জীবনের প্রতিটা ক্ষেত্রের সমাধান ইসলামের মধ্যে আছে। মনে রাখতে হবে, যতটুকু আমি বাস্তব জীবনে প্রয়োগ করতে পারবো, ইসলাম ততটুকু আমলে পরিণত করতে হবে। যতটুকু বাস্তবিক জীবনে আমার পরিণত করার সক্ষমতা নাই, বলে অতটুকুর ব্যাপারে আমাকে বিশ্বাস রাখতে হবে। যদি আমি এটা না করি, যতটুকু মানার অ্যাবিলিটি আমার আছে, ক্যাপাবিলিটি আমার আছে, সামর্থ্য আছে, এতটুকু যদি আমি অনুসরণ না করি, বাকি যতটুকু অনুসরণ করার, মানার সামর্থ্য আমার নাই, ওইটাও যে আছে এটা যদি বিশ্বাস না করি, তাহলে আমার ঈমানের মধ্যে সমস্যা আছে না নাই? যেমন নামাজ পড়তে হবে, পর্দা করতে হবে, হারাম হালাল বেছে চলতে হবে, অন্যেরটা মেরে খাওয়া যাবে না, এই ধরনের বিষয়গুলোর নিয়ন্ত্রণ আল্লাহ আমাদের হাতে দিয়েছেন কি দেন নাই? এখন আমি যদি এগুলোর উপরে আমল না করি, জবাবদিহিতা আল্লাহর কাছে দিতে হবে। রাষ্ট্রীয়ভাবে ইসলাম প্রতিষ্ঠা হওয়ার দরকার আছে না নাই? কিন্তু আমি আপনি তো আম পাবলিক, আমার আপনার হাতে ক্ষমতা নাই। সংবিধানকে একেবারে চেঞ্জ করে কোরআনুল কারীমকে প্রতিষ্ঠিত করা আমার ক্ষমতা নাই, ঠিক, তবে আমার ইচ্ছা আছে, ঠিক কিনা বলেন? যদি ইচ্ছা থাকে হয়তো কোনো মতে বাঁচা যাইতে পারে। যদি কেউ বলে যে না, ইসলামে কোনো রাজনীতি নাই, আমি বলবো তোমার ঈমানও নাই, ঠিক কিনা বলেন? একটা জিনিস হলো, যারা বলে ইসলামে রাজনীতি নাই, আপনি করতে পারতেছেন না, আপনি আপনার অপারগতার কথা স্বীকার করেন। কারণ যে কোনো ফরজ বিষয় একজন আমল করে না, কিন্তু সে স্বীকার করে এটা ফরজ, না করলে গুনাহ হবে। তাহলে কি হবে? বলে ওই আদেশ অমান্য করার কারণে তার বড় গুনাহ হবে, ঠিক, কিন্তু সে বেঈমান হবে না। কিন্তু একজন যদি কোনো বিষয়ের ফরজিয়তকে অস্বীকার করে, বলে তার ঈমান থাকবে না। এজন্য ইসলাম এটা পরিপূর্ণ, পূর্ণাঙ্গ এক জীবন ব্যবস্থা। এটা যেমন ব্যক্তিগত জীবনে আছে, পারিবারিক জীবনে আছে, সামাজিক জীবনে আছে, রাষ্ট্রীয় জীবনেও ইসলাম আছে না নাই? ইসলাম এ টু জেড সব শেখায় আমাদের। ইসলাম কি শেখায় জানেন? ইসলাম আমাদের বলে রাতে ঘুমানোর সময় বাতি বন্ধ করে ঘুমাবা, সুবহানাল্লাহ বলে। এমন এক পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা আল্লাহ আমাদের দিয়েছেন। আফসোস কি, যতটুকু মানার অ্যাবিলিটি আমাদের আছে ততটুকুই আমরা মানি না। এখন বলেন তো, আমি আপনি যদি ইসলাম না মেনে চলি, কবরে গিয়ে জবাব দেওয়ার উপায় আছে আমার দিন ইসলাম? তাহলে যারা ইসলাম অনুযায়ী নিজের জীবন পরিচালিত করবে, ওরাই জবাব দিতে পারবে আমার দিন ইসলাম। 3 নম্বর প্রশ্ন, নবীকে দেখিয়ে বলা হবে, মা হাদার রাজুলুল্লাযী বুইসা ফীকুম, এই ব্যক্তিকে যাকে তোমাদের কাছে প্রেরণ করা হয়েছিল।
অথবা নবীজির ব্যাপারে জিজ্ঞাসা করা হবে ওমান নবিয়্যুক, বলে মন চাইলেই জবাব দেওয়া যাবে না। যেই ব্যক্তি তার দুনিয়ার হায়াত নবীজির আদর্শের আলোকে সুসজ্জিত করেছে, নবীজির আদর্শের আলোকে যে তার হায়াত অতিবাহিত করেছে, একমাত্র ওই ব্যক্তি বলবে হাদা নবিয়ুনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পরীক্ষার হলে যে প্রশ্নের জবাব দিতে পারে সে পাশ হয়ে যায়, গোল্ডেন এ প্লাস পেয়ে যায়। এই 3 প্রশ্নের জবাব যে দিতে পারবে, বলে কে দিতে পারবে? এই 3 প্রশ্নের আলোকে দুনিয়ায় যারা আমল করবে, প্রশ্নের জবাব দিবে, আর আল্লাহ তাআলার পক্ষ থেকে ঘোষণা আসবে সাদাকা আবদি সাদাকা আবদি ফাফরিশুহু মিনাল জান্নাহ ওয়ালবিসুহু মিনাল জান্নাহ ওয়াফতাহু লাহু বাবান ইলাল জান্নাহ। আল্লাহ তাআলার পক্ষ থেকে ঘোষণা আসবে, আমার এই বান্দা সত্য বলেছে, তাকে জান্নাতি পোশাকের পরায় দাও, তার কবরের মধ্যে জান্নাতের বিছানা বিছিয়ে দাও। তাই শুধু তাই না, তার কবরের সাথে জান্নাতের সাথে একটা দরজা খুলে দাও। হাদিসের মধ্যে এসেছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তার কবর এতটা প্রসারিত করে দেওয়া হবে, প্রশস্ত করে দেওয়া হবে যে সে দৃষ্টিসীমা যত দূর পর্যন্ত যায়, তার কবরকে আল্লাহ তাআলা তত দূর পর্যন্ত প্রসারিত করে দিবে। এখন কোন নেককার বান্দার কবরের মধ্যে উকি ঝুঁকি মেরে যদি কেউ দেখতে চায় এনারটা প্রসারিত হয়েছে কিনা, এটা দেখা যাবে? কেন? ওই জগতের সব কিছু আল্লাহ আমাদের চোখের অন্তরালে রেখেছে, এটা বিশ্বাস করতে হবে। শুধু তাই না, আর এক হাদিসের মধ্যে এসেছে এই আলমে বরজখের সফর বড় লম্বা সফর। যখন দুনিয়াতে কেউ কোনো লম্বা আর সাথে যদি একজন সঙ্গী থাকে, সফর সঙ্গী থাকে, সফরটা তার খুব আরামদায়ক হয়। মনে করেন আপনি কুমিল্লা থেকে চলে যাবেন সেই সুদূর টেকনাফ কক্সবাজার, দীর্ঘ পথ। এখন আপনি যদি একা এক বাসের মধ্যে উঠেন, আপনার পাশে কে উঠছে তার কোনো গ্যারান্টি আছে নাকি? আপনি চিন্তায় থাকবেন, পকেটে মোবাইল, টাকা পয়সা, একটু জিমনি আসলেই মনে হবে ও আল্লাহ, না জানি মলম পাটির লোক নাকি কে জানে। তার মানে সফর আসান হবে না। 14 গ্রাম গিয়া বিরতি দিছে, আপনার প্রস্রাবে চাপ দিছে। এখন ব্যাগ ধুয়ে এগুলো রেখে বাথরুমে গেলেও শান্তিমতো বাথরুমও করা যাবে না, ঠিক না? কিন্তু সাথে যদি একজন বিশ্বস্ত ভালো বন্ধু সফর সঙ্গী থাকে, তাহলে ওর কাছে দায়িত্ব দিয়ে আপনি আরামে জরুরত ছাড়বেন। আবার আপনার ঘুম আসছে, আপনি বলবেন বন্ধু খেয়াল খবর রাখো, আমি একটু ঘুমাইতেছি। কবরের সফর লম্বা সফর, সে একাকী বসে থাকবে। হঠাৎ করে দেখবে একজন সুদর্শন মানুষ তার দিকে আসতেছে, কিন্তু তাকে সে দুনিয়ায় কোনোদিন দেখে নাই। এইবার বলবে, কে হে তুমি? আগন্তুক, তোমাকে তো চিনতে পারলাম না। এইবার ওই সুদর্শন মানুষটা বলবে, তুমি কি আমাকে চিনতে পারো নাই? আমি হলাম তোমার দুনিয়ার নেক কর্মসমূহ। এই যে তুমি মসজিদে দান করেছ, মাদ্রাসায় দান করেছ, নামাজ পড়েছ, রোজা রেখেছ, ভালো কাজ করেছ, মানুষকে সহযোগিতা করেছ, আল্লাহ তাআলা তোমার দুনিয়ার সব ভালো কর্মকে আমার আকৃতি দিয়ে খুবসুরত বানায়া তোমার কাছে পাঠাইয়া দিয়েছে। তুমি ভয়ও পেও না, চিন্তাও করো না, আমি তোমাকে জান্নাতে না পৌঁছিয়ে দিয়ে তোমার থেকে আমি আলাদা হব না। এই ব্যক্তি মনে করবে যে এর চাইতে আরামের জায়গা আর কিছু হইতে পারে, তাইলে মনে হয় এটাই জান্নাত। ফেরেশতারা বলবে, না না, এখানে তুমি অনেক সুখ স্বাচ্ছন্দ্যে আছো ঠিক, কিন্তু এটা জান্নাত নয়, বরং এর চাইতে কল্পনাতীত নেয়ামত আল্লাহ তোমার জন্য জান্নাতে রাখছে। পাবা কখন? বলে তুমি কিয়ামতের পরে তোমাকে ওইটা দেওয়া হবে। আচ্ছা, আপনার কাছে একটা ভালো জিনিস আছে, এরপরে যদি আপনি বিশ্বস্ত সূত্রে এর চাইতে ভালো আর একটার খবর পান, কি হবে? ওইটা যেটা বেশি ভালো ওইটার প্রতি চাহিদা আসবে বেশি, ঠিক কিনা? তখন এই বান্দারা আল্লাহর কাছে বলবে, আল্লাহ তাড়াতাড়ি কিয়ামত কায়েম করেন, আমি আমার চিরন্তন অনন্তকালের বাসস্থানে যেতে চাই। আর যারা জবাব দিতে পারবে না, ব্যতিক্রম, তারা বলবে, লা আদরি, আমি কিছুই জানি না। আল্লাহ তাআলার পক্ষ থেকে ঘোষণা আসবে, কাযাবা আবদি কাযাবা আবদি ফাফরিশুহু মিনান নার ওয়ালবিসুহু মিনান নার ওয়াফতাহু লাহু বাবান ইলান নার। নবীজি বলেন,
তার ব্যাপারে আল্লাহর পক্ষ থেকে ঘোষণা আসবে, আমার বান্দা মিথ্যা বলেছে, তাকে জাহান্নাম থেকে আগুনের পোশাক এনে পরিয়ে দাও, তার কবরের মধ্যে আগুনের বিছানা বিছিয়ে দাও, তার কবরের সাথে জাহান্নামের সাথে দরজা খুলে দাও। হরেক রকমের শাস্তি তার হতে থাকবে। কারণ আলমে বরজখেও দুনিয়ার বিভিন্ন পাপকর্মের ভিত্তিতে বিভিন্ন ধরনের শাস্তি তাদেরকে দেওয়া হবে। ও মনে করবে এটাই মনে হয় জাহান্নাম, এর চাইতে কঠিন কষ্টের আর কোনো জায়গা হতে পারে না। ফিরিস্তারা এবার তাকে বলবে, শোনো, এটা জাহান্নাম নয়, বরং জাহান্নামের শাস্তির তুলনায় এটা কোনো কিছুই নয়। তোমাকে তো কিয়ামতের পর তোমাকে তোমার অপরাধের শাস্তির জন্য আসল জাহান্নামে দেওয়া হবে। কি শাস্তি কি দিবে ওই জায়গায় কিছুই বলে নাই। তবে ওই জাহান্নামের খবর পেয়ে ওই লোকটা এতটা ভীত সন্ত্রস্ত হবে, ও আল্লাহর কাছে বলতে থাকবে, আল্লাহ, কিয়ামত যেন কায়েম না হয়। আমি আপনাদের বলতেছি এই শাস্তিগুলার কথা, আপনারাও শুনতেছেন, কিন্তু বাস্তবতা উপলব্ধি করা এটা আমাদের জন্য অনেক কঠিন, ঠিক কিনা বলেন? কল্পনাও করতে পারবো না যে কি আছে সামনে। আল্লাহ আমাদের হেফাজত করুক। এভাবে আমাদের আলমে বরজখে সবার থাকতে হবে। একেবারে পৃথিবীর সর্বশেষ মানুষটাও আলমে বরজখে থাকতে হবে। আলমে বরজখে কতকাল থাকবো বলে, সর্বোচ্চ মেয়াদকাল তো জানা যায় না, তবে সর্বনিম্ন মেয়াদকাল জানা যায়। কেমনে? কারণ এই পৃথিবীতে আল্লাহ তাআলা এক সময় মানব বসতির ইতি ঘটাবেন সিংহায় ফুৎকারের মাধ্যমে। ইসরাফিল আলাইহিস সালামকে আল্লাহ তাআলা নির্দেশ দিবেন, সিংহায় ফুৎকার দিয়ে দাও। কোরআনুল কারীমের মধ্যে এসেছে দুইবার সিংহায় ফুৎকার দেওয়া হবে। প্রথমবার সিংহায় ফুৎকার দেওয়ার মাধ্যমে সব কিছু শেষ হয়ে যাবে। আল্লাহ তাআলা বলেন, ওয়ানুফিখা ফিস-সূরি ফাসাইকা মান ফিস-সামাওয়াতি ওয়া মান ফিল আরদ ইল্লা মান শাআল্লাহ সুম্মা নুফিখা ফীহি উখরা ফাইযা হুম কিয়ামুন ইয়ানযুরুন। আল্লাহু আকবার বলেন। আল্লাহ তাআলা বলেন, প্রথমবার সিংহায় ফুৎকারের পরে কি হবে? ফাসাইকা মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদ, আসমান এবং জমিনের মাঝে যত প্রাণী আছে সিংহায় ফুৎকারের আওয়াজে সবাই অজ্ঞান হয়ে যাবে। তাফসীরে ইবনে কাসীরের মধ্যে এসেছে, প্রথমে অজ্ঞান হবে, এরপরে সবার মৃত্যু ঘটবে। কবরস্থ করার মতো কেউ থাকুক আর না থাকুক, মারা গেলেই তার অবস্থান হলো আলমে বরজখ, ঠিক কিনা বলেন? এইবার দ্বিতীয়বার আর একটা সিংহায় ফুৎকার দেওয়া হবে। বলে প্রথমবার সিংহায় ফুৎকারের মাধ্যমে সব কিছু শেষ, দ্বিতীয়বার সিংহায় ফুৎকারের মাধ্যমে আবার আল্লাহ তাআলা আমাদেরকে পুনরুজ্জীবিত করবে। আল্লাহ তাআলা বলেন, সুম্মা নুফিখা ফীহি উখরা ফাইযা হুম কিয়ামুন ইয়ানযুরুন। অতঃপর যখন সিংহায় ফুৎকার দেওয়া হবে, প্রত্যেকে তার অবস্থান স্থল থেকে উঠে যাবে। কিয়ামুন ইয়ানযুরুন, উঠে তাকায়ে দেখতে থাকবে কি হচ্ছে এগুলো। বলে দুই সিংহায় ফুৎকারের মধ্যে ব্যবধান কত বছর? তাফসীরের মধ্যে এসেছে দুই সিংহায় ফুৎকারের মাঝে ব্যবধান কমপক্ষে 40,000 বছর। তার মানে যেই লোকটা সর্বশেষ আলমে বরজখের বাসিন্দা হবে, তাকেও কমপক্ষে 40,000 বছর ওই আলমে বরজখে অবস্থান করা লাগবে। দ্বিতীয়বার সিংহায় ফুৎকারের মাধ্যমে সবাই আবার উঠবে। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের সূরা ইয়াসিনের মধ্যে বলেন, ওয়ানুফিখা ফিস-সূরি ফাইযা হুম মিনাল আজদাসি ইলা রাব্বিহিম ইয়ানসিলুন। এখানে দ্বিতীয়বার সিংহায় ফুৎকার উদ্দেশ্য। আল্লাহ তাআলা বলেন, দ্বিতীয়বার সিংহায় ফুৎকারের পর ফাইযা হুম মিনাল আজদাসি ইলা রাব্বিহিম ইয়ানসিলুন, তাদেরকে তাদের অবস্থান স্থল থেকে উঠায় দেওয়া হবে। শুধু তাই না, ইলা রাব্বিহিম ইয়ানসিলুন, প্রত্যেকেই তাদের রবের দিকে ছুটতে থাকবে। এখনো কোনো বিচার হয় নাই, কাউকে জাহান্নাম দেখানো হয় নাই। বলে সবাই উঠে চিন্তিত ভীত,
কেমন অবস্থা হবে ওই দিনের। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত হাদিস, নবীজি বলেন কিয়ামতের দিন সকলেই বিবস্ত্র অবস্থায় উঠবে, কারো গায়ে পোশাক থাকবে না, কারো গায়ে পোশাক থাকবে না। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ইয়া রাসূলুল্লাহ, মানুষেরা কি লজ্জা পাবে না? একজন আর একজনের দিকে কি তাকাবে না? নবীজি বলেন, আয়েশা, ওই দিন মানুষ এতটা ভীত সন্ত্রস্ত থাকবে, একজন আর একজনের দিকে তাকানোর বিষয়টাও চিন্তা করবে না। শুধু তাই নয়, বলে আলমে বরজখে যাদের আযাব হচ্ছিল, যেই শাস্তিকে তারা জাহান্নাম মনে করেছিল, ওই মানুষগুলাও হাসরের ময়দানে উঠবার পর ওরা মনে করবে আলমে বরজখে ওরা ঘুমায়া কাটায়া দিয়েছে। হাসরের ময়দানের অবস্থা দেখে কবরে আযাবের কথা ওরা ভুলে যায়। কি বলবে তারা? قالوا يا ويلنا من بعثنا من مرقدنا هذا ما وعد الرحمن وصدق المرسلون। তারা বলবে ইয়া ওয়াইলানা মান বাআসানা মিন মারকাদিনা, হায় দুর্ভোগ, কে আমাদেরকে আমাদের অবস্থান স্থল থেকে জাগায়া দিল? ফিরিস্তারা অথবা মুমিনরা জবাব দিবে, হাদা মা ওয়াদার রহমান, এটাই তো দয়াময়ের সেই প্রতিশ্রুত দিবস, যেই দিবসের ওয়াদা দিয়েছেন কে? জোরে বলেন। আল্লাহ তাআলা এই দিবস সংগঠিত করার ওয়াদা দিয়েছেন। শুধু তাই না, প্রত্যেকটা নবী রাসূল তার উম্মতদেরকে এই দিবসের সত্যায়ন করেছেন, খবর জানিয়ে দিয়েছেন। ওয়াসাদাকাল মুরসালুন, আর রাসূলগণ এই দিবসের ব্যাপারে সত্যায়ন করেছে। এটাই সেই দিবস। এই দিবসের এক নাম ইয়াউমুল হাশর, এই দিবসের এক নাম ইয়াউমুল জাযা। বলে ইয়াউমুল হাশর কেন? হাশরুন শব্দের অর্থ হলো জমা করা, একত্রিত করা। ওই দিন পৃথিবীর সব মানুষকে একত্রিত করবেন কে? আরো জোরে বলেন, কে? আল্লাহ। ওই দিবসের আর এক নাম হলো ইয়াউমুল জাযা, প্রতিদান দিবস, ফলাফল দিবস। কিসের ফলাফল, কিসের প্রতিদান? বলে দুনিয়ার কর্মের পূর্ণ প্রতিদান। দুনিয়াতে যখন কেউ কোনো ভালো কাজ করে, আল্লাহ তাআলা ইমানদার ভালো কাজ করলে দুনিয়ায় তার ভালো কাজের কিছু প্রতিদান দেন, আসল প্রতিদান দিবেন আখিরাতে। আবার যখন কেউ কোনো মন্দ কাজ করে, বলে দুনিয়ায় যদি চান তিনি কিছু প্রতিদান দেন, আর না হয় মন্দ কাজের পূর্ণ প্রতিদান দিবেন আল্লাহ আখিরাতে। যারা বেঈমান, এরা ভালো কাজ করলে যে প্রতিদান পাওয়ার পুরোটাই দুনিয়ায় পেয়ে যায়। বেঈমানদের জন্য দুনিয়ার ভালো কাজের কোনো প্রতিদান আখিরাতে নাই, তবে মন্দ কাজের পূর্ণ প্রতিদান আল্লাহ দিবেন আখিরাতে। কথা আল্লাহ তাআলা বলেন। আল্লাহ তাআলা বলেন, ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ ফামান যুহজিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। আল্লাহ তাআলা বলেন, মানুষকে তার দুনিয়ার কর্মের পূর্ণ প্রতিদান দেওয়া হবে কিয়ামতের দিন। সেই দিন যাদেরকে জাহান্নাম থেকে বাঁচানো হবে, জান্নাতে প্রবেশ করানো হবে, ফাকাদ ফাজ, তারা সফল হয়ে যাবে। তাহলে আসল সফল কে? বলেন জান্নাতে যাবে যে। বলেন আসল সফল কে? আরো জোরে কোন, আসল সফল কে? এবার বলেন আসল সফল কে? জাহান্নাম থেকে বাঁচবে যে। আসল সফল কে? তার মানে আসল সফল হলো সে যে জাহান্নাম থেকে বাঁচবে, জান্নাতে যাবে, সে হলো সফল। কিয়ামতের দিন আমার আপনার দুনিয়ার কর্মের প্রতিদান আল্লাহ তাআলা দিবে। শুধু তাই না, লম্বা কথা আমি সংক্ষিপ্ত সারে বলতেছি। কিয়ামতের দিন আমার আপনার কোনো আর্গুমেন্ট পেশ করার সুযোগ থাকবে না, কারণ দুনিয়ায় আমি যত ধরনের কর্ম করেছি, সব কর্ম সংরক্ষণের ব্যবস্থা যিনি করেছেন তিনি কে? সব কর্ম ফাইল আকারে প্রস্তুত হচ্ছে। ফাইল বুঝেন তো? এক সময় তো ফাইল বলতে শুধু ওই যে কাগজ ছিল এরকম,
করে রাখতো, এটার ফাইল মনে করতাম। এখন ডিজিটাল স্মার্ট বলে এখনকার ফাইল দেখাও যায় না। মোবাইলের মধ্যে কোটি কোটি ফাইল আছে, কিন্তু দেখা যায় না, কাগজপত্র লাগে না। ওই আল্লাহও এরকম পৃথিবীর সব মানুষের ফাইল রেডি করতেছেন, রাখছেন, রাখবেন। কিয়ামতের দিন সকলকে সকলের ফাইল ধরায় দেওয়া হবে, আমলনামা ধরায় দেওয়া হবে। হাশরের ময়দানে কয়েকটা সময় হবে, একেবারে কঠিন এক সময়, যেই সময়গুলোতে মানুষ সবচাইতে বেশি চিন্তিত এবং ভীত থাকবে। একেবারে নিস্তব্ধ, নীরব, কেউ কোনো কথা বলবে না, সবাই চিন্তিত যে আজকে আমি আমার আমলনামাটা কোন হাতে পাচ্ছি। আমলনামাগুলো ছেড়ে দেওয়া হবে একেবারে যথাযথভাবে, যার আমলনামা তার কাছে পৌঁছিয়ে যাবে, আমলনামা হাতে পৌঁছিয়ে যাবে, এবং প্রত্যেকটা মানুষকে তার আমলনামা পড়বার যোগ্যতা দিবেন কে? আমলনামা কারোটা ডান হাতে, কারোটা বাম হাতে। বলে ডান হাতে যে আমলনামা পাবে সে সামনাসামনি পাবে, আর বাম হাতে যাকে আমলনামা দেওয়া হবে বুক চিরে পেছন দিকে আমলনামা দেওয়া হবে হাতে। আমলনামা পাওয়ার পর আল্লাহ তাআলা ঘোষণা করবেন, ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। আল্লাহ তাআলা বলবেন, তুমি পড়ো তোমার কিতাব, পড়ো তোমার আমলনামা। কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা, আজকে তোমার নিজের হিসাবের জন্য তুমি নিজেই যথেষ্ট। সকলে আমলনামা পড়ে অবাক হয়ে যাবে, কি বলবে? মালি হাযাল কিতাব লা ইউগাদিরু সগীরাতাও ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। বলবে কেমন আজীব কিতাব, গোটা জীবনের ক্ষুদ্র থেকে ক্ষুদ্রাতীত, বৃহৎ থেকে বৃহত্তর, ভালো হোক চাই মন্দ হোক, কোন কর্মই আমলনামা থেকে বাদ যাবে না। মানুষ বুঝতে পারবে তার ঠিকানা কি। বাম হাতে আমলনামা পাওয়াওয়ালা বুঝতে পারবে আজকে আর উপায় নেই, জাহান্নাম ঠিকানা। ডান হাতে আমলনামা যে পাবে তার ঠিকানা কোথায়? জান্নাত। আমি যে আয়াতগুলো তিলাওয়াত করেছি আল্লাহ তাআলা সেই কথাই বলেন, কুল্লু নাফসিন বিমা কাসাবাত রহিনা ইল্লা আসহাবাল ইয়ামিন। প্রত্যেকটা মানুষ তার কর্মের কারণে আবদ্ধ থাকবে। মুফাসসিরিনে কেরাম বলে মন্দ কাজের কারণে যারা বাম হাতে আমলনামা পাবে তারা তাদের মন্দ কর্মের কারণে, পাপ কর্মের কারণে জাহান্নামের মধ্যে আবদ্ধ থাকবে। ইল্লা আসহাবাল ইয়ামিন, তবে যারা ডান হাতে আমলনামা পেয়েছে তারা নয়। কেন? বলে যারা ডান হাতে আমলনামা পাবে তাদের ঠিকানা কোথায়? আরো জোরে বলেন কোথায়? আল্লাহ আমাদের সকলকে ডান হাতে আমলনামা পাওয়ার মতো আমল দুনিয়ায় করার তৌফিক দান করেন বলি আমিন। এখন জান্নাতি জান্নাতে, জাহান্নামী জাহান্নামের মধ্যে। জান্নাতি জান্নাতে গিয়ে খুঁজবে যে তার বন্ধু বান্ধব দুনিয়ায় যারা ছিল তারা সবাই কোথায়। কিন্তু বাস্তবতা হলো সে জান্নাতে গিয়ে দুনিয়ার সবাইকে জান্নাতে দেখতে পাবে না। তার পরিচিত অনেক মানুষ জাহান্নামের মধ্যে আছে। তাফসীরে ইবনে কাসীর সহ প্রসিদ্ধ সব তাফসীরের মধ্যে এসেছে জান্নাতি আর জাহান্নামীদের মধ্যে আল্লাহ তাআলা দেখা এবং কথার ব্যবস্থা করে দিবে। জান্নাতি জাহান্নামীকে দেখবে, জাহান্নামী জান্নাতিকে দেখবে। কেমনে দেখবে? বলে সুদূর আমেরিকায় আপনার আত্মীয় স্বজন আছে, আপনার যদি তারা একটু দেখতে মন চায়, তার সাথে যদি একটু কথা বলতে মন চায়, আধুনিক প্রযুক্তির কল্যাণে চিঠিও দেওয়া লাগে না, অপেক্ষাও করা লাগে না। স্মার্ট মোবাইলে ইন্টারনেটের লাইন দিয়ে আপনি যদি তাকে কল দেন, ভিডিও কল, কয়েক দিনও লাগে না, কয়েক ঘন্টাও লাগে না, কয়েক মিনিটও লাগে না, কয়েক সেকেন্ডও লাগে না, মুহূর্তের ভিতরে তাকে দেখা যায়, কথা বলা যায়। ঠিক কিনা বলেন? যে আল্লাহ সুদূর প্রায় হাজার হাজার কিলোমিটার দূরে, এত দূরের মানুষের সাথে সংযোগ স্থাপন, দেখা, কথা, এটা বলার ব্যবস্থা যিনি করার মতো জ্ঞান মানুষকে দিয়েছেন, উনি দেখাবেন, এটা ওনার জন্য স্বাভাবিক ব্যাপার। ঠিক কিনা?
জান্নাতি জাহান্নামের দিকে তাকায় দেখবে তার পরিচিত অনেক মানুষ জাহান্নামের মধ্যে কঠিন শাস্তি ভোগ করতেছে। এই অবস্থা দেখে ওই ব্যক্তি আল্লাহ তাআলার কাছে কৃতজ্ঞতা প্রকাশ করে বলবে, আল্লাহ, আপনি যদি আমার উপরে দয়া না করতেন আজকে হয়তো আমাকেও ওদের সাথে জাহান্নামে থাকা লাগতো। কৃতজ্ঞতার মাত্রা বাড়ায়া দিবে। এবার জাহান্নামী দেখবে জান্নাতের মধ্যে তাকায় দেখবে, হায় রে, দুনিয়ায় অনেক বন্ধু বান্ধব একসাথে চলছি, খেলছি, লেখাপড়া করছি, আজকে ও জান্নাতে, আমি জাহান্নামে। এবার দুনিয়ার কিছু কাজের জন্য ওর আফসোস হবে। অনেক সময় হয় না, এক মাঠে খেলে 10 জন বন্ধু, খেলার সময় আসরের নামাজের আজান দিছে, নামাজের সময় 10 জনের মধ্যে একজন বন্ধু বলে, চলো 5 মিনিট আসরের নামাজটা পড়া বাকি খেলা শেষ করি। না রে, আমি মুইতা বানি নেই, প্যান্ট না পাক, তুই যা। আরেকজন কয়, না 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 না, সন্ধ্যা হয়ে যাবো, খেলা শেষ করে লই। এবার দেখা যাবে ওই আল্লাহর বান্দা একা ঈশা নামাজ পড়ে চলে গেছে, সে জান্নাতে গেছে, বাকি বন্ধুরা জাহান্নামে সাইজ হইতেছে। এবার তাকায় দেখে কি বলবে, আরে ওই দিন যদি ওর কথায় ওর সাথে নামাজে যাইতাম রে, তাহলে আজকে ওর সাথে জান্নাতে থাকতে পারতাম। এমনিই জাহান্নামের শাস্তির প্রখরতা, কঠোরতা, কষ্ট, এই চিন্তা করে তার মধ্যে আরো কষ্ট বেশি অনুভব হতে থাকবে। আল্লাহ তাআলা এবার কথার ব্যবস্থা করে দিবে। ওরা চিন্তা করবে, একসাথেই তো দুনিয়ায় চলতাম, ওরা কোন কারণে জাহান্নামী হলো। জান্নাতীরা পরস্পর আলোচনা করবে, আল্লাহ তাআলা জাহান্নামীদের সাথে কথার ব্যবস্থা করে দিবে। জান্নাতীরা পরস্পর জিজ্ঞাসা করবে, ফি জান্নাতি ইয়াতাসাআলুনা আনিল মুজরিমিন মা সালাকাকুম ফি সাকার। এই সাকারের অধিবাসী হওয়ার কারণ কি? কেন তোমরা জাহান্নামের বাসিন্দা হইলা? আমি যেই মূল কথা বলবো এটাই আমার মূল কথা। জান্নাতীরা প্রশ্ন করবে যে তোমরা কোন কারণে জাহান্নামী হইলা। তার মানে জাহান্নামীদের জিজ্ঞাসা করতেছে জাহান্নামে যাওয়ার কারণ। এইবার জাহান্নামীরা এই আয়াতগুলোর আলোকে জাহান্নামে যাওয়ার 4টি কারণ বর্ণনা করবে। কয়টা কারণ? জোরে বলেন, কয়টা? এখন এই 4 কারণ যদি কারো মধ্যে থাকে, আর সে যদি আইসা সারা দুনিয়ার হুজুরের কাছে দোয়া চায়, দোয়া করেন আল্লাহ যেন জান্নাতে নাই, 4 কারণের কোনো কারণ যদি তার মধ্যে থাকে, আমার মতো হুজুর বাইটটা খাওয়াইলেও কাজ হবে। এজন্য জাহান্নামীদের কাজ আমাদের ছাড়তে হবে। 1 নাম্বার, জাহান্নামীরা কেন জাহান্নামী? আল্লাহ তাআলা বলেন, জাহান্নামীরা বলবে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। আমরা জাহান্নামী হওয়ার 1 নম্বর কারণ, আমরা মুসল্লি ছিলাম না। মুসল্লি কাকে বলে? সপ্তাহে 1 দিন মসজিদে হাজিরা দিলে মুসল্লি। গ্রাম শহর সব জায়গার এক অবস্থা। শহরে 6 তলা, 7 তলা, 8 তলা, 10 তলা মসজিদ। 6 তলা মসজিদ জুমার দিন ভরে যায়, মহল্লার মসজিদ, এলাকার মসজিদ। 6 তলা ভরে, রাস্তার মধ্যে আরো 12 তলার মানুষ। জুমার সময় জায়গা হয় না, কত কষ্ট করে কোনো মতে পেপার বিছায়া যায়, নামাজ বিছায়া, একটু আগে যেই জায়গা দিয়ে মানুষ প্রস্রাব করছে ওই জায়গাও সেজদা মারে, কত বড় বুজুর্গ নামাজি। কিন্তু দেখা যাবে ওই মহল্লার ওই মসজিদে ওই দিনের আসরের নামাজে 6 তলা মসজিদে যেই জায়গায় 18 তলার মানুষ নামাজ পড়ছে, 6 তলা ভরা, বাহিরে আরো 12 তলার মানুষ রাস্তায়, দেখা যাবে নিচের তালার 6 কাতারি ভরে না। ঠিক কিনা বলেন? তার মানে বোঝা গেল কি, মহল্লার মসজিদে মহল্লার নামাজি বেশি থাকে। তার মানে এত নামাজি, এদের উপরে নামাজ ফরজ, অথচ এই মানুষগুলো জুমার দিন সাপ্তাহিক হাজিরা দেয়। এদেরকে মুসল্লি বলার কোনো সুযোগ নাই। মুসল্লি তো হলো সে শত ব্যস্ততার মাঝেও নামাজকে বাদ দেয় না। আফসোস লাগে, এখন তো এমন এক জামানা, আমরা আমাদের মসজিদগুলোকে সুসজ্জিত করার প্রতিযোগিতায় নেমে গিয়েছি। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন, ইউশিকু আন ইয়াতিয়া আলান নাসি জামান লা ইয়াবকা মিনাল ইসলামি ইল্লা ইসমুহু ওয়া লা ইয়াবকা মিনাল কুরআনি ইল্লা রাসমুহু
মাসাজিদুহুম আমিরুহুম ওয়া হুয়া খারাবুম মিনাল হুদা। অচিরেই এমন এক জামানা আসবে যেখানে ইসলাম নামে মাত্র থাকবে, ইসলাম একটা আনুষ্ঠানিকতায় পরিণত হবে। ওই যে জুমার দিন একদিন আমরা আসি মুসলমান সাজার জন্য, মানুষ মারা গেলে জানাজায় আসি, মানুষ মারা গেলে কিছু আচার অনুষ্ঠান করি, ঈদের নামাজে ভরপুর চলে যাই নামাজ পড়তে। এটাকে আমরা একটা আনুষ্ঠানিকতায় পরিণত করে ফেলেছি। কোরআন এটা লেখায় থাকবে, বাস্তবে থাকবে না। কোরআন এখন আছে, তিলাওয়াত করি, ফজিলতের কথা বলি, কিন্তু কোরআনের আলোকে এ জীবন, রাষ্ট্র, পরিবার, সমাজ পরিচালনার প্রচেষ্টা আমরা করি না। ঠিক কিনা বলে? কোরআন আল্লাহ শুধু তিলাওয়াত করার জন্য পাঠান নাই। কোরআন হলো প্রকৃত মুমিনদের জন্য সংবিধান। আর এই সংবিধানের প্রণেতাকে জোরে বলেন কে? এই দুনিয়ার সংবিধান ক্ষমতা একটু পাইলেই পরিবর্তন, সংরক্ষণ, সংস্কার, যোগ বিয়োগ সব করা যায়, কিন্তু কোরআন হলো এমন এক সংবিধান যেটা কিয়ামত পর্যন্ত সংস্কারের কোনো প্রয়োজন হবে না। ঠিক কিনা বলেন? এই কোরআন আছে, লেখায় আছে, পড়ি, ফজিলতের আশা করি, কিন্তু কোরআন অনুযায়ী নিজেও নিজেকে সাজাই না, পরিবারকেও সাজাই না। যাদের ক্ষমতা আছে তারা কোরআন অনুযায়ী রাষ্ট্রকেও সাজানোর চেষ্টা করে না। সেজন্য কোরআনের হক শুধু তিলাওয়াত করা নয়, কোরআনের পরিপূর্ণ হক তো আদায় হবে তখন যখন তিলাওয়াতের সাথে সাথে কোরআনের আলোকে আমাদের গোটা সমাজ ব্যবস্থা, রাষ্ট্র ব্যবস্থা, অর্থনীতি, সমাজনীতি, পৌরনীতি, পরিবার, সমাজ, ব্যক্তিগত জীবন পরিচালিত হবে। ততদিন পর্যন্ত কোরআনের হক আদায় হবে না। মসজিদগুলো চাকচিক্যময় হবে, কিন্তু আফসোস হেদায়েত শূন্য হবে, মুসল্লি তার মধ্যে থাকবে না। দেখা যাবে বিশাল মসজিদ, আধুনিক সব ব্যবস্থাপনা আছে, এসি আছে, অজু করার জন্য গরম পানি আছে, শীতের দিন গরমের দিন ঠান্ডা পানি আছে, সব কিছু আছে, কিন্তু হায় হায় মসজিদের মধ্যে মুসল্লি নেই। ইমাম আর মুয়াজ্জিন দুইজনে নামাজ পড়তেছে, আছে না নাই? জন্য আপনাদের অনুরোধ থাকবে, মসজিদে শুধু টনটন এসি লাগালে হবে না। এত সুন্দর মসজিদ, এটা যদি আপনারা আবাদ না করেন তাহলে তো এটা সুন্দর হইল না। এখন মসজিদ আবাদ করে কারা? বলে আসল মুসল্লি যারা তারা। ঠিক কিনা কর? এখন মুসল্লি কারা? বলে প্রকৃত মুসল্লির যত গুণ তার মধ্যে একটা হলো মুসল্লি সে যত কাজে ব্যস্ত থাকুক না কেন, নামাজের সময় হলে সে আর মসজিদে না যাওয়া পর্যন্ত তার দিলের মধ্যে শান্তি আসে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিয়েছেন, কিয়ামতের দিন আরশের ছায়া ছাড়া কোথাও কোনো ছায়া থাকবে না। নবীজি বলেন ওই দিন আরশের ছায়ায় 7 শ্রেণীর মানুষ স্থান পাবে। কয় শ্রেণীর মানুষ? এর মধ্যে এক শ্রেণীর মানুষ নবীজি বলেন রাজুলুন কলবুহু মুআল্লাকুন ফিল মাসাজিদ, ওই ব্যক্তি যার অন্তর মসজিদের সাথে লাগোয়া ছিল। সে মসজিদে ছিল এমনটা নয়, বরং তার চিন্তা চেতনা অন্তর মসজিদের সাথে লাগোয়া। যখনই নামাজের সময় হয়েছে আল্লাহর বান্দা যেখানেই থাকুক না কেন, যত ব্যস্ততা থাকুক না কেন, সব কিছুকে উপেক্ষা করে আল্লাহর কুদরতি কদমে সেজদা দেওয়ার জন্য তার ঘরে হাজির হয়ে যায়। একজন 5 ওয়াক্ত নামাজ যিনি পড়েন জামাতের সাথে, তার নামাজ পড়তে সর্বসাকল্য ইমামের পেছনে ধীর স্থিরতার সাথে সুন্নাত, ওযু, জরুরত সহ যদি সে পড়ে, তার 1.5 ঘন্টা সময় সর্বোচ্চ লাগে। অথচ দেখুন দৈনিক 1.5 ঘন্টা সময় আমরা মসজিদে দিতে পারি না। আমরা 5 ভাগে 1.5 ঘন্টা সময় মসজিদে দিতে পারি না। তুমি ভাই বিপিএল খেলা নিয়ে বসছো, ফুটবল খেলা নিয়ে বসছো, তোমার 2.5-3 ঘন্টা পার হয়ে যায়, তোমার মাজা ব্যথা হয় না, তোমার কোনো কষ্ট লাগে না। কিন্তু মসজিদে 10-15 মিনিট তুমি আসতে পারো না। তুমি একটু চিন্তা করো, আল্লাহ তাআলা যখন কোনো বান্দার উপরে রাগ হন, তার থেকে সেজদাকে আল্লাহ ছিনিয়ে নেন। তুমি মনে করতেছো তুমি ভালো আছো, টাকা পয়সা আছে, বাবা আমেরিকা আছে, তোমারও ভিসা আসতেছে, তুমি তো মনে করতেছো আমি তো গেইনার, আমারে কে ঠেকায়, আমি আমেরিকার সিটিজেনশিপ পেয়ে গেলে আমারে কে পায়। আমি বলি তোমার কিছুই হয় নাই। যে কপাল আল্লাহর কুদরতি কদমে লুটিয়ে পড়তে পারে না, ওর মতো দুর্ভাগ্যবান আর কেউ নেই। ঠিক কিনা বলেন?
আপনি সৌভাগ্যবান সম্পদ ক্ষমতা টাকা পয়সার জোরে নয়, এজন্য হিসাব করতে হবে। মরতে তো হবে একদিন, নাকি বেঁচে থাকবেন? টাকা পয়সা থাকলে বেঁচে থাকা যায় নাকি? টাকা বাঁচা যাইতো কারণ বেঁচে থাকতো। ক্ষমতা দিয়ে যদি হায়াত পাওয়া যেত ফেরাউন পাইতো? কেউ নাই, সবার চলে যাওয়া লাগছে। সেজন্য একটু চিন্তা করতে হবে। মুসল্লি যদি হই আমরা, শুধুমাত্র আখেরাতের লাভ তা না, দুনিয়ার লাভও আছে না নাই? আছে। মানুষ যে নামাজ পড়ে না, নামাজ না পড়ার যে কারণগুলো, এর মধ্যে একটা কারণ হলো তার কর্মব্যস্ততা। সে তার উপার্জন করতে গিয়ে নামাজ পড়তে পারে না। অটোওয়ালা অটো চালায়, সিএনজিওয়ালা সিএনজি চালায়, কৃষিকাজ যিনি করেন কৃষিকাজের ব্যস্ততা, ব্যবসায়ী যিনি করেন ব্যবসার ব্যস্ততা, শিক্ষকতা যিনি করেন তার পড়ানোর ব্যস্ততা, মানে হাজারো ব্যস্ততাকে সামনে এনে উনি নামাজ পড়তে পারেন না। এখন মানুষ যেই কর্ম করে, পরিশ্রম করে, এটা কেন করে? বলে জীবন উপকরণ, রিজিকের জন্য করে। ঠিক কিনা বলেন? রিজক বলেন তো এর মালিক কে? আরো জোরে বলেন কে? এখন আমরা যদি আল্লাহর বলে দেওয়া পদ্ধতি বাদ দিয়ে রিজিক তালাশ করি, পাবো, তবে অতি সামান্য, তবে বরকতময় নয়। আর যদি আল্লাহ তাআলার পদ্ধতি অনুসরণ করে রিজিক তালাশ করি, যদি পরিমাণে অল্প হয়, অল্পের মধ্যে বরকত দিবেন কে? এজন্য আল্লাহ তাআলা বলেন, ওয়া'মুর আখলাকা বিস-সালাতি ওয়াসতাবির আলাইহা লা নাসআলুকা রিজকা নাহনু নারযুকুকা ওয়াল আকিবাতু লিত-তাকওয়া। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তুমি তোমার অধীনস্থদেরকে নামাজের আদেশ দাও, ওয়াসতাবির আলাইহা, তুমিও তার উপরে অটল থাকো। তার মানে তুমি মুসল্লি হও, ঘরের মানুষগুলোকে মুসল্লি বানাও। লাভ কি হবে? আল্লাহ তাআলা বলে, বান্দা লা নাসআলুকা রিজকা, আমি তোমাদের কাছে রিজিক চাই না, বরং তোমরা যদি নামাজি হয়ে যাও, নাহনু নারযুকুকা, তোমরা নামাজি হওয়ার কারণে, মুসল্লি হয়ে যাওয়ার কারণে আল্লাহ তাআলা বলেন, নাহনু নারযুকুকা, আমি আল্লাহ তোমাদের রিজিক দিয়ে দিব। আল্লাহ যেটা দিবেন সেটার মধ্যে বরকত থাকবে। সেজন্য বলেন, নামাজ যদি পড়ি তাহলে কি লস আসেনি দুনিয়ায়? দুনিয়ার লাভ হবে, আখিরাতের লাভ তো আছে। আবার দেখুন কিয়ামতের দিন নবীজি বলেন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ, কিয়ামতের দিন সর্বপ্রথম নামাজের হিসাব নেওয়া হবে। নবীজি বলেন, যার এই প্রথম হিসাব সহজ হয়ে যাবে, তার বাকি হিসাবগুলো যিনি সহজ করে দিবেন তিনি কে? তাহলে জাহান্নামীরা বলবে, আমরা মুসল্লি ছিলাম না, আর আমরা মুসল্লি হব। আমরা কি হব জোরে বলেন? আমরা মুসল্লি হব। মুসল্লি হইলে শুধু জুমার দিন পড়লে মোটামুটি হবে, অসুবিধা নেই। ফজরের নামাজ পড়া লাগবে। কারা কারা আগামীকাল ফজরের নামাজ পড়বো? হাত উঁচা করেন তো। খাটি ইনশাল্লাহ কইছেন? হাত নামান। আল্লাহ তৌফিক দান করুক। সেজন্য মনে রাখতে হবে, মনে রাখতে হবে, আমাদের মসজিদগুলো পাকা হলো, আমরা মুসল্লি পাকা হইলাম না। মসজিদ হলো, ফজরের নামাজে মুসল্লি হলো না। ওক্তীয় নামাজগুলো মুসল্লি শূন্য। এলাকায় নামাজি যারা আছে, যুবক, নামাজ ফরজ আছে এরকম মানুষ আছে শত শত, কিন্তু মসজিদে নাই 5 জন। এর চেয়ে দুর্ভাগ্যের আর কিছু হতে পারে? তাহলে জাহান্নামীরা বলবে, আমরা মুসল্লি ছিলাম না, আর আমাদের প্রতিজ্ঞা আমরা মুসল্লি হব। 2 নাম্বার কারণ, তারা বলবে, ওয়ালাম নাকু নুতঈমুল মিসকিন, আমরা মিসকিনদেরকে খানা খাওয়াইতাম না। বেশি সময় কষ্ট দিব না, আর 15 মিনিট কষ্ট করা যাবে ইনশাল্লাহ। ধৈর্যের সাথে থাকে, কারণ অনির্দিষ্ট গন্তব্য কাছে হইলেও দূরে মনে হয়। আমি তো এক ধাসে বলতেছি, অনেকে চিন্তা করতেছে কখন গিয়া ঠেকায়, তার আল্লাহই জানে। আমার ঘড়িতে 11:05 বাজে, 11:20 মধ্যে ইনশাল্লাহ শেষ হয়ে যাবে, টেনশনের কারণ নেই। 2 নাম্বার কারণ, আমরা মিসকিনদের খানা খাওয়াইতাম না। দেখুন, স্বাভাবিকভাবে মানুষকে খানা খাওয়ানো ফজিলতের কাজ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নবীজির কাছে এক ব্যক্তি এসেছে, এসে জিজ্ঞাসা করে, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আইয়ুল ইসলামি খাইর,
ইসলামের মধ্যে কোন আমলটা উত্তম? নবীজি ছিলেন উম্মতের রূহানি ডাক্তার। একই প্রশ্নের জবাব ব্যক্তির ভিন্নতায় নবীজি ভিন্ন ভিন্ন জবাব দিতেন। নবীজি বললেন, তুতঈমুত তাআম ওয়া তাকরাউস সালাম আলা মান আরাফতা ওয়া মান লাম তারিফ। তুমি মানুষকে খানা খাওয়াও আর পরিচিত অপরিচিত সবাইকে বেশি বেশি সালাম দাও। এখানে খানা খাওয়ানোর কথা বলে নবীজি কোনো ক্লাসিফিকেশন করেন নাই, স্তর বিন্যাস করেন নাই। তার মানে একজন দরিদ্র মানুষ, সেও যদি আল্লাহর সন্তুষ্টির জন্য আপনাদের এলাকার সবচাইতে যে ধনী তারে খানা খাওয়ায়, খানা খাওয়াইছে কার জন্য? আল্লাহর জন্য, কোনো কিছুর স্বার্থে না। বলেন তো, এই যে খাওয়াইলো, এর দ্বারা যিনি খাওয়াইলেন তিনি সওয়াব পাবেন কি পাবেন না? অথচ দেখুন, এই ধনী ব্যক্তির খাবারের প্রয়োজন নেই, ওই গরিব উনারে যা খাওয়াইছে উনি ওর চাইতে বহুত ভালো খান, কিন্তু এরপরেও খানা খাওয়াইছে আল্লাহর জন্য। যার প্রয়োজন নাই তারে খাওয়াইছে, বলে সওয়াব। আর যার খাবার প্রয়োজন তারে খাওয়াইলে কমপক্ষে দ্বিগুণ সওয়াব। সুবহানাল্লাহ বলেন। একজন মিসকিন যে ক্ষুধার্ত, যে তাকে যদি খানা খাওয়ানো হয় কমপক্ষে দ্বিগুণ সওয়াব। কেন? এক নাম্বার খানা খাওয়ানোর সওয়াব, দুই নাম্বার খাবারটা তার প্রয়োজন ছিল, খানা খাওয়ানোর মাধ্যমে তার প্রয়োজন মেটানো হলো, প্রয়োজন মেটানোর সওয়াব। হাদিসের মধ্যে আসছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এক মুসলমান যদি অপর মুসলমানের কোনো প্রয়োজন মিটায় দেয়, আল্লাহ তাআলা ওই মুসলমানের দুনিয়া আখিরাতের প্রয়োজন মিটায় দেয়। এজন্য যাদের খাবারের অবস্থা খারাপ, খাবার নাই, এদেরকে আমরা খানা খাওয়াবো ইনশাআল্লাহ বলেন। আবার যদি এই মিসকিন অভুক্ত আপনার আমার প্রতিবেশী হয়, তাহলে দায়িত্ব আরো বেশি। এখন এটা ঈমানি দায়িত্ব। কারণ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লাইসাল মুমিন আল্লাযী ইয়াশবাউ। নবীজি বলেন, ওই ব্যক্তি মুমিন নয় যে নিজে পেট পুরে খায় আর তার প্রতিবেশী অভুক্ত থাকে। এই জন্য কেউ যদি নিজে ভালো খায়, সামর্থ্য আছে, অ্যাবিলিটি আছে, কিন্তু তার প্রতিবেশীর সামর্থ্য নাই, অভুক্ত থাকে, বলে আমি আপনি যদি ওই সময় পেট ভরে খাই, নবী বলেন, ও আমার উম্মত, তুমি প্রকৃত মুমিন হতে পারো না। এজন্য যাদের অ্যাবিলিটি আছে, সামর্থ্য আছে, আপনাদের এলাকার মানুষকে অনেক সম্পদ দিচ্ছে, এজন্য আপনাদের খেয়াল রাখা দায়িত্ব যে আপনার প্রতিবেশী এরকম কেউ আছে কিনা। এই যে রোজার মাস আসতেছে, কাছাকাছি চলে আসছে একেবারে, আর 1 মাস 12 দিনের মতো আছে। এখন অবস্থাটা কি? এই সময় অনেকে চিন্তা করতেছে, আহারে রোজার মাস আসতেছে, এই মাসে কেমনে পরিশ্রম করবো আর কেমনে রোজা রাখবো। কাম না করলে খাওয়ার নাই, খাওয়ার না হইলে রোজা রাখা কষ্ট, কামও করতে হবে রোজাও রাখতে হবে। যার অ্যাবিলিটি আছে সে যদি একটু ওই পরিবারটার দায়িত্ব নেয় রোজার মাস। আমাদের তো এমন হয়, কতজনের ইফতারের সময় টেবিলে দস্তরখানে 15 প্রকার থাকে, আপেল আছে, কমলা আছে, সব আছে, কি নাই খোঁজে যে নাই কি। আরে কি হয়েছে? তরমুজ থাকলে খুব ভালো হইতো। এ মিয়া, মানুষ রোজা রেখে 15 প্রকারের আইটেম দিয়ে ইফতার করতে পারে? একটাই তো খাওয়া সম্ভব না। আপনার 15 প্রকার আছে, এরপরে তরমুজ নাই, আপনি মাথা চাপড়াইতেছেন, আরে তরমুজ নাই। আর আপনার পাশে আর এক প্রতিবেশী, ওর গরম ভাতও নাই, ঠান্ডা ভাত, লবণ আর মরিচ পুড়ায় নিয়ে বইয়া রয়েছে, আজান দিলে খাবে। আছে না নাই? জন্য প্রতিবেশীর খোঁজ নিতে হবে। তারা যদি অভুক্ত থাকে, খাবারের অভাবে থাকে, আর আমি যদি পেট পইরা ওই রোজার মাসে 15 প্রকার দিয়ে ইফতার করি, কিয়ামতের দিন আল্লাহর কাছে জবাবদিহিতা করতে হবে কি হবে না? একসময় বাংলা এক বইতে কবিতা ছিল, হাদিসের একটা ভাষ্য আর কি এরকম, হাসরের দিন আল্লাহ তাআলা বান্দাকে বলবে, বান্দা আমি অভুক্ত ছিলাম, খাবার দাও নাই, আমি অসুস্থ ছিলাম, সেবা শুশ্রূষা করো নাই, আমি বস্ত্রহীন ছিলাম, বস্ত্র দাও নাই, পিপাসিত ছিলাম, পানি দাও নাই। বান্দা এবার বলবে, আল্লাহ আপনার তো এই সমস্ত কোনো কিছুরই প্রয়োজন হয় না। এবার আল্লাহ তাআলা বলবে, বান্দা তোমার প্রতিবেশী অভুক্ত ছিল, তুমি তাকে খানা দাও নাই, অসুস্থ ছিল, সেবা শুশ্রূষা করো নাই, পিপাসিত ছিল, পানি দাও নাই, তুমি 3 পাত্তা কম্বল গায়ে দিয়া ঘুমাইছো,
তোমার প্রতিবেশী শীতের কাপড়ের অভাবে কষ্ট করে থাকছে, তার একটা শীতের কাপড় দাও নাই। তুমি যদি তাদেরকে এগুলো দিতা, আমি আল্লাহ পায়া যাইতাম। এজন্য আমরা মিসকিন অসহায় যারা, বিশেষ করে এদের দিকে খেয়াল রাখবো। নবীজি এক হাদিসের মধ্যে বলেন যে তোমরা তরকারির মধ্যে একটু ঝোল বাড়াইয়া দাও। কেন? নবী বলেন যাতে করে তোমরা তোমাদের প্রতিবেশীর খোঁজ খবর রাখতে পারো। কিন্তু আমাদের অবস্থা কি? আমাদের মধ্যে কেউ যদি একটু ধনী হয়, ধনী টাকা পয়সাওয়ালা হয়, আর প্রতিবেশী যদি গরিব হয়, ওর উপরে জুলুম করে, ওর হক আদায় করার তো দূরের কথা। এখন সে তো আমেরিকা আছে ভাই, 3 তলা বাড়ি বানাইছে। এখন অবস্থা কি? কয় ওরে যদি এইখান থেকে উঠানো যাইতো তাইলে আর এক ভাইও বাড়ি বানাইতে পারে। জুলুম করে কেমনে? কয় জানলা দিয়া ভাত টাত খাইয়া হাত ধুইয়া একটা পানি ফেলায় মারে, আছে না নাই? পোলা পান্ডে দাঁড়া করায় দিয়া কয় দে মেশিন স্টার্ট করে দে, প্রস্তাব করায়, আছে না নাই? এরকম। আপনি প্রতিবেশীরে কেন কষ্ট দেন? প্রতিবেশীর সাথে সুসম্পর্ক ভালো থাকতে হবে, কারণ বিপদ আপদে যদি কেউ পড়ে, ধনী প্রতিবেশীর চাইতে গরিব প্রতিবেশী সহযোগিতার জন্য আগে দৌড়ে আসে। এজন্য আমরা আমাদের দরিদ্র অভাবী প্রতিবেশী যারা আছে তাদের দিকে খেয়াল রাখবো তো ইনশাআল্লাহ। তাদেরকে যা দিব স্বার্থের জন্য নয়। কার জন্য দিব? আবার অনেকে আছে গরিব মানুষকে খাওয়াইব, খাওয়াইয়া টাওয়াইয়া আর একদিন কাজের জন্য ডাকবে যে আমার এই কামটা একটু করে দিত। ও বলবে কি যে পারুম না। হ্যাঁ, সেই দিন গোস্ত দিয়া খাওয়াইছিলাম। খোটা দেওয়ার না লোক আছে না নাই বলেন? যারা খোটা দেয় এরা কিরকম জানেন? এদের উপমা আসতে তো হাদিসে, কুকুরের একটা বদ খাসলাত আছে। কুকুরের যখন পেট বইরা খায় না, হজম না করতে পারলে ওটার বমি করে, বমি করে আবার চলে যায় না, ওটা দাঁড়াইয়া মারা দেয়, একটু পরে আবার ওইটা খায়। যারা মানুষকে খাওয়ায়া উপকার করে খোটা দেয়, তাদের উপমা ওইটার মতো। ওই কাম কেউ করবে? জোরে বলেন করবে? আপনি আপনার নিজের থুথু, আমার থুথু যেটা যদি একবার বের করে দেয়, থুথু কি হারাম? থুথু হারাম নাকি? হারাম না তো। থুতু ফালাইয়া এই জায়গায় যদি কাউরে কই যে আপনার থুতু ফালান, ফালাইলো, এখন যদি কই 500 টাকা দিব না, এটা একটু চারটা খান, এটা তো হারাম না, কিন্তু আপনি খাবেন না কেন? আপনার এটা রুচিতে আসবে না। আপনি কেমন করে ওই কাজ করেন যেই কাজের উপমা দেওয়া হয়েছে কুকুর বমি করে আবার খাওয়ার মতো। এজন্য আপনি আমি যদি কারো উপকার করি, খবরদার কখনো এই উপকারের বিপরীতে খোটা দিব না। আমাদের অঞ্চলগুলাতে আছে আত্মীয় স্বজন দাওয়াত করে খাওয়ায়, খাওয়াইলে ফজিলত আছে না নাই? আপনার ছেলের অলিমা, আপনি আত্মীয় স্বজন দাওয়াত দিয়ে খাওয়াইছেন, ফজিলত আছে না নাই? আছে। কিন্তু অনেক জায়গায় কি করে? বলে খাওয়ানোর পরে টেবিল পাইতে বইয়া থাকে। এ কাম করেনি আপনাকে ওই দিকে? হ্যাঁ বলেন তো, খাওয়াইয়া যদি টেবিল পাইতে বসে থাকে ফজিলত আছে? কে নাই? টেয়া আছে না? এটাই তো আর এক ফজিলত। মনে রাখতে হবে সাহাবায়ে কেরাম মানুষদেরকে খানা খাওয়াইতো কার জন্য? আপনি দাওয়াত দিবেন বিবাহের, ছেলের বিয়ার, লিখবেন যে আমি আপনাদেরকে আল্লাহর জন্য খাওয়াচ্ছি, আল্লাহর জন্য দাওয়াত দিয়েছি। কোনো গিফট আনবেন না, আমরা এর প্রতিদান আল্লাহর কাছে চাই। সাহাবায়ে কেরামের এই গুণ ছিল। তারা কি বলে? তাদের গুণ আল্লাহ বলছে না, ইন্নামা নুতঈমুকুম লিওয়াজহিল্লাহি লা নুরিদু মিনকুম জাযাআন ওয়ালা শুকুরা। আমরা তোমাদেরকে খানা খাওয়াইছি লিওয়াজহিল্লাহ, আল্লাহর জন্য, লা নুরিদু মিনকুম জাযাআ, আমরা তোমাদের কাছে কোনো প্রতিদান চাই না, ওয়ালা শুকুরা, তোমরা আমাদেরকে ধন্যবাদ দাও, আমাদের কৃতজ্ঞতা প্রকাশ করো, এটাও চাই না। খানা খাওয়াইছি আল্লাহর জন্য, এই খানা খাওয়ানোর প্রতিদান যিনি দিবেন তিনি কে? তাহলে জাহান্নামীরা মিসকিনদের খানা খাওয়াইতো না, আমরা মিসকিন অসহায়দেরকে খানা খাওয়াবো। 3 নাম্বার কারণ বলবে ওয়া কুন্না নাখুদু মাআল খাইদিন, অনর্থক অহেতুক মজলিসে যারা লিপ্ত থাকতো তাদের সাথে আমরা ওইখানে সময় কাটাইতাম। আমাদের দেশের চায়ের দোকানগুলো, এগুলো এক একটা অলরাউন্ডার চেম্বার, ওইখানে ডাক্তার, ইঞ্জিনিয়ার, রাজনীতিবিদ সব আল্লাহর রহমতে পাওয়া যায়। আপনি গিয়া খালি বলবেন আমার বগলে একটা বিষ ফোড়া উঠছে, দেখবেন 15 জন ডাক্তার হাজির। একজন বলবে এটা লাগা, আরেকজনকে না রে এটা লাগা, আরেকজনকে বলছে পায়রার পায়খানা লাগা, আরেকজনকে বলছে চারদিক দিয়া চুন দিয়া ধো।
দেখবেন অটোমেটিক বিনা টাকায় 5 জন ডাক্তারের পরামর্শ আপনি পেয়ে যাবেন। আইনি সমস্যা যায় বলবেন, দেখবেন সব আবার অটোমেটিক আইনজীবী হয়ে গেছে। এই চায়ের দোকানগুলো এগুলো হলো অনর্থক মজলিসের সবচাইতে বড় এক আখড়া, ঠিক কিনা কন? এগুলো থেকে আমাদের বাঁচতে হবে। দুনিয়াতে 2 ধরনের মজলিস ছাড়া বাকি সব মজলিস অনিরাপদ। একটা হলো জাগতিক বৈধ কল্যাণের মজলিস, জাগতিক কাজ কিন্তু উপকারী, এই ধরনের মজলিস। আর একটা হলো এই ধরনের দ্বীনি মজলিস। এগুলো ছাড়া বাকি মজলিসগুলো এগুলো গুনাহের মজলিসে একটা সময় পরিণত হয়। মনে রাখবেন, এখন তো স্মার্ট মজলিসও আছে, আবার মোবাইলের মাধ্যমে স্মার্ট মজলিস আছে না? ওই যে কতজন পোলাপান গেম খেলে, একা একা হাউ হাউ করে। একদিন সন্ধ্যার সময় মাগরিবের নামাজ পড়ে আসতেছে, আমি তখন জানি না আর কি এই খবর। এখন এক পোলা ফোন একটা হাতে নিয়ে মার। আমি তো ভাবছি আল্লাহ আমার এনে মারতে কইছে, আমি দৌড়। একটু পরে বুঝলাম না কাহিনী কি। পরে জানলাম যে ওরা অনলাইনে আড্ডা মাইরা পাবজি খেলে, ফ্রি ফায়ার খেলে, আছে না নাই? এই ডিজিটাল আড্ডা এগুলোর ক্ষেত্রে সময় নষ্ট হয়, ওই আড্ডায়ও সময় নষ্ট হয়। মনে রাখবেন, মানব জীবনে আল্লাহ প্রদত্ত বড় বড় নেয়ামতগুলোর মধ্যে অন্যতম নেয়ামত হলো এই হায়াত, এই সময়। আমরা এই সময়গুলোকে ব্যয় করতেছি, মারা যাওয়ার পরে বুঝবো সময়ের মূল্য, কিন্তু করার কিছু থাকবে না। এজন্য আমরা দ্বীনি মজলিসে সময় দিব, ইনশাআল্লাহ। দিবেন তো? যারা অনেক বৃদ্ধ মানুষ চার দোকানে বসে কাটায়, অথচ দেখেন নামাজের সূরাগুলো সহি শুদ্ধ নাই, কোরআন শরীফ সারা জীবনে একটা খতম দেয় নাই। এই যে সুন্দর মসজিদ, মাদ্রাসার শিক্ষক, মসজিদের ইমাম সাহেব, মাদ্রাসার দায়িত্বশীল যিনি, তার কাছে গিয়ে যদি মুরব্বীরা বলে, বাবা আমরা তো কোরআন ঠিক মতো পড়তে পারি না, আমাদেরকে একটু কোরআনটা সহিশুদ্ধভাবে পড়ায়া দাও, এশার নামাজের পরে আমাদেরকে একটু সময় দিয়ে নামাজগুলো সুন্নাত পদ্ধতির পড়া একটু হাতে কলমে শিখায় দাও, বলেন তো কোনো আলেম কি, কোনো ইমাম কি কথা বলবে? পারবো না বলবে? সবাই স্বতঃস্ফূর্তভাবে শেখাবে, কিন্তু আমরা শিখতে চাই না কেন? আমি চিন্তা করি, আমি এত বড় মাতবরি দেহাই, আমি যে দোয়ায় কোনো পারি না, এটা যদি ইমাম জানে আমার ইজ্জত থাকবো? ঠিক কিনা বলেন? আমার যে সূরা ফাতিহা শুদ্ধ নাই, এটা যদি মাদ্রাসার হুজুর যায় না যায়, আমার ইজ্জত থাকবো? আপনি ইজ্জত বাঁচাইতে যাইয়া না এগুলো শুদ্ধ করতেছেন না। এখন বলেন তো, শিখতে গেলে যদি একটু লজ্জা লাগে, লাগুক না। এই লজ্জা লাগা তো ভালো, আখেরাতে জাহান্নামের শাস্তি ভোগ করার চাইতে এই লজ্জা ভালো, ঠিক কিনা কন? এজন্য লজ্জা শরম বাদ দিয়ে দ্বীনি মজলিসে সময় দিব, আল্লাহ তৌফিক দান করেন। 4 নাম্বার তারা বলবে, ওয়াকুন্না নুকাযযিবু বিয়াউমিদ্দিন। 2টা অবস্থা হতে পারে। একটা হলো যদি কেউ কিয়ামতের দিবসকে, পরকালকে অস্বীকার করে, সে জাহান্নামী, কোনো সন্দেহ নাই, চিরকাল জাহান্নামে থাকতে হবে। কিন্তু পরকালের ব্যাপারে যদি উদাসীন হয়, বিশ্বাস করে পরকালকে কিন্তু এ ব্যাপারে তার কোনো সেদবেদ নাই, উদাস, তাহলেও তাকে দীর্ঘকাল জাহান্নামে থাকতে হবে। যদিও এই আয়াতগুলো কাফেরদেরকে উদ্দেশ্য করে আল্লাহ তাআলা নাজিল করেছিলেন, কাফেররা তো এই কারণগুলোর জন্য অনন্তকাল জাহান্নামী হবে। ইমানদারদের মধ্যে যদি এই ত্রুটিগুলো থাকে, তাহলে তারাও হয়তো দীর্ঘকাল জাহান্নামী হবে। আর যারা চিরকাল জাহান্নামী, ওই যে এই কথাগুলো ঠিকমতো মানে নাই, নামাজ পড়ে নাই, মিসকিন অসহায়দের খাওয়ায় নাই, সময়গুলো অনর্থক মজলিসে কাটায় দিয়েছে, কিয়ামতের ব্যাপারে উদাসীন অথবা অস্বীকারী, বলবে এভাবেই চলছে দুনিয়া, একটা সময় আমার নির্ধারিত হায়াত শেষ হয়ে গেল, হায়াত শেষ হলে আসবে মৃত্যু, ঠিক কিনা বলেন? এবার তারা বলবে হাত্তা আতানাল ইয়াকিন, দৃঢ় সত্যের আগমন ঘটল, অর্থাৎ মৃত্যুর আগমন ঘটে গেল। আমি আর নামাজি হতে পারলাম না, মানুষকে খাওয়াতে পারলাম না, দ্বীনি মজলিসে বসার সুযোগ আর হলো না, কিয়ামতের ব্যাপারে দৃঢ় বিশ্বাসী হওয়ার সুযোগ আর হলো না, মৃত্যু চলে আসলো, দুনিয়ার হায়াত শেষ। এবার আল্লাহ তাআলা বলেন, এত কিছু সুস্পষ্টভাবে জানায় দেওয়ার পরেও যারা নিজেদের জীবনকে পরিবর্তন করতে পারলি না, শুইনা নে, ফামা তানফাউহুম শাফাআতুশ শাফিঈন। আল্লাহ তাআলা বলেন, এদের জন্য কোনো সুপারিশকারীর সুপারিশ কবুল করা হবে না। জান্নাতে যাইতে চাই কারা কারা? হাত উঁচা করেন।
নারায়ে তাকবীর। জাহান্নাম থেকে বাঁচতে চাই তো আমরা, নারায়ে তাকবীর। তাহলে যদি জান্নাতে যেতে হয়, জাহান্নাম থেকে বাঁচতে হয়, মুসল্লি হওয়ার দরকার আছে না নাই? মিসকিন অসহায়দেরকে খানা খাওয়ানোর দরকার আছে না নাই? অনর্থক মজলিস থেকে, সময় অপচয় থেকে বাঁচার দরকার আছে না নাই? আল্লাহ তাআলার কাছে এই দুনিয়ার সব কিছুর হিসাব দেওয়া লাগবে, আখেরাতের ব্যাপারে দৃঢ় বিশ্বাসী হওয়ার দরকার আছে না নাই? যদি আমরা এই কাজগুলো করতে পারি তাহলে জান্নাতি। আর যদি এর বিপরীত কাজ আমরা করি, ওটা জাহান্নামীদের কাজ, তাহলে আল্লাহ না করুন ওই কর্ম করনেওয়ালা মানুষদের যেতে হবে কোথায়? জাহান্নামে। আল্লাহ তাআলা আমাদের সকলকে জান্নাতীদের কাজ বেশি বেশি করবার, জাহান্নামীদের কাজগুলো থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন। সকলে বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।